যদি আপনি ইতিহাস ভালোবাসেন তবে আজকের এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি আছি পর্তুগালের তুরুসনভ শহরটাতে। তুরুসনভের ভিতরে ছোট্ট একটা ক্যাস্টেল রয়েছে, যেটা ৮০০ বছর পূর্বে তৈরি করা হয়েছে। ঠিক আমার পেছনটাতে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন সেই ক্যাস্টেল। এই ক্যাস্টেল থেকেই মূলত ৮০০ বছর পূর্বে এখানকার ভৌগোলিক অবস্থান এবং রাজনীতি এবং সব কিছুই পরিবর্তন হয় এই ক্যাস্টেল থেকে। তো আজকে আমি এই ক্যাস্টেলের ভেতরটাতে প্রবেশ করব এবং ক্যাস্টেলের ভেতরে ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো। তবে চলুন আমরা ক্যাস্টেলটার ভেতরটাতে প্রবেশ করি, যেটা ৮০০ বছর পূর্বের ক্যাস্টেল। চলুন আমরা ভেতরটাতে প্রবেশ করি। ক্যাস্টেলটা এখন আসলে অসম্ভব সুন্দর লাগবে, কেননা এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর ফুল কিন্তু এখন অহরহ গাছের সাথে ফুটে উঠেছে প্রতিটা জায়গাতে। পুরো সাইডটাতে কিন্তু আপনার ফুলে সুন্দর লাগছে। তাছাড়া আমরা যখন ভেতরটাতে প্রবেশ করব, ওই ভেতর থেকে কিন্তু শহরের কিছু ভিউ আমরা এখান থেকে দেখতে পারবো, যেটা অসম্ভব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখতে পারবো। আর মূলত এই ভিউগুলো দেখতে পাওয়া যায় বলেই শহরের যেই জায়গাটা একদম টপ জায়গা, সেই সকল জায়গাতে মূলত এই ক্যাস্টেলগুলো তৈরি করা হয়েছে। ও মাই গড, সম্ভবত ক্যাস্টেল বন্ধ। উই আর ক্লোজড ফর সেফটি রিজন ডিউ টু অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনস। বেশ কয়েকদিন আগে পর্তুগালে ঝড় বৃষ্টি হয়েছে, যে ঝড় বৃষ্টি অলমোস্ট প্রায় 50 বছরের ভিতরে এমন ঝড় বৃষ্টি হয়নি। সিনর entrada não pode fechar? Tá obrigado. ভেতর থেকে একজন বের হয়েছে, মানে আমি কথা বলছি ওখানে, মূলত বন্ধ করে রাখছে। তো যার কারণে উনি বের হয়ে আবার বললো যে বন্ধ। কিন্তু এই প্রথম যে প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে পর্তুগালে কিন্তু প্রচণ্ড পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, রেকর্ড পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর যে কথাটা বলছিলাম, এই যে এই দেওয়ালগুলা আমি এখন ছুঁয়ে দাঁড়িয়ে রয়েছি, এটাই মূলত ৮০০ বছর পূর্বের নির্মিত প্রাসাদ। যে প্রাসাদ থেকে পর্তুগাল তখনও স্বাধীনতা লাভ করেনি ৮০০ বছর পূর্বে। সেই সময় মোরদের ভিতরে এবং খ্রিস্টানদের ভিতরে আপনার যুদ্ধ বিদ্যমান ছিল, যার কারণে এখানকার যিনি রাজা ছিলেন প্রথম আফোনসো, তিনি হচ্ছে মূলত শহরের মেইন জায়গাগুলোতে আপনার এইরকম ক্যাস্টেল দুর্গ নির্মাণ করেন এবং এখানে সেনাবাহিনীর লোকজন অবস্থান করত। তো একটুখানি ভেবে দেখুন যে আজকের দিনটাতে মনে করেন যে এই ক্যাস্টেলটা এখন পর্যন্ত চালু আছে, সচল আছে, তাহলে এই এরিয়াটাতে কি আমরা কি প্রবেশ করতে পারতাম? এই এরিয়াটাতে দেখা গেছে যে হাজার হাজার সৈন্যবাহিনী দাঁড়িয়ে রয়েছে। তো আসলে ভেতরটাতে প্রবেশ করতে পারলে আরেকটু সুন্দর একটা সিন দেখাতে পারতাম। ভেতর থেকে আসলে সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায়। তো এই সাইডে একটা সিঁড়ি করে দিয়েছে, চলুন এমনি আমরা পাশটাতে একটু ঘুরি। বুঝতেছি না, কয়েকদিন ধরে যেখানে যাচ্ছি সব জায়গাতে বন্ধ। আর লক্ষ্য করুন যে দেওয়ালের ভেতগুলা কতটা শক্ত, কতটা মোটা হতে পারে, বিশাল বড়। কিন্তু দেখা গেছে আমার মনে হয় ১৫-২০ ফিট মানে চওড়া। তো যার কারণে দেখা গেছে ১৫-২০ ফিট যদি চওড়া হয়, এই শহরটাকে রক্ষা করার জন্য, এই শহর যেহেতু লোকজন কিন্তু খুবই অল্প, পর্তুগালে এখন পর্যন্ত যারা পর্তুগালে বসবাস করে তারা জানে যে লোকজন অল্প, আর ওই সময়টাতে তাহলে লোকজন অল্প ছিল আরও। তো যদি কোনো যুদ্ধ বা কোনো কিছু হতো তাহলে সকল লোকজন আপনার এখানে এসে আশ্রয় নিত, কেননা এই যে যে পরিমাণ দেওয়ালের ভেদ শক্ত, মানে এই দেওয়াল ভেদ করে কোনো ধরনের আমার মনে হয় না যে কোনো কামানের গোলা বা কোনো কিছু বারুদ ভেতরটাতে প্রবেশ করতে পারবে। তো যার কারণে এখানকার যিনি রাজা ছিলেন প্রথম আফোনসো, উনি কিন্তু এই ক্যাস্টেলগুলো নির্মাণ করে। আরও এই যে দেখুন যে এখানে একটা, ওই সাইডে একটা, মানে কয়েকটা এরকম আছে। এইগুলা জায়গাতে আপনার মেন যে সৈন্যরা ছিল, সৈন্যরা দেখতো যে কোনো প্রতিপক্ষের লোকজন আসছে কিনা, যদি আসে তাহলে তাদের সাথে সেই রকম মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতো এই জায়গা থেকেই। আমরা যদিও ওপরটাতে উঠতে পারিনি, তারপরও আপনারা এখান থেকে লক্ষ্য করুন যে এখান থেকেই কিন্তু আমরা একটা খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, যেটা শহরের। আমি যখন ১ বছর পূর্বে আপনার প্রথম আসি, তখন এই সাইডটা কিন্তু খোলা ছিল। এই যে এখন দেখুন যে ব্যারিকেড দিয়ে দিয়েছে, এখন এই সাইডটাতে ভেতরটাতে প্রবেশ করা যাবে না। আবার এই সাইডটা দিয়ে একটুখানি ওঠা যাবে। তো ওঠার পর ওই জায়গাটাতে আবার ব্যারিকেড দিয়ে দিয়েছে মাঝখানটাতে। তবে চলুন ওইখান থেকে একটা ভিউ দেখতে পাওয়া যাবে, কারণ ওই জায়গাটা একটা জানালার আছে, ওই জানালার ওখান থেকে দেখুন মোটামুটি আমি যেই জায়গা থেকে উঠেছি,
আমি এখন যে জায়গাটাতে উঠেছি ঠিক এখান থেকেও যদি লক্ষ্য করেন পেছনে কিন্তু অসম্ভব সুন্দর ভিউ দেখতে পারবো। কিন্তু তাহলে ভাবেন যদি আমরা একদম টপ ফ্লোরটাতে উঠতাম ওই জায়গাটাতে, তাহলে ওখান থেকে কত সুন্দর শহরের ভিউ দেখতে পারতাম। এই যে এখানেও বন্ধ করে দিয়েছে, কিন্তু এই জায়গাটা মূলত হালকা কোনো রকম খুলে রাখছে। খোলা রাখা বলতে কি, কোনো রকম দেখা গেছে যে নর্মাল একটা যে দরজা আছে রডের, শুধুমাত্র সেটাই, তাছাড়া কোনো কিছু বন্ধ করেনি। আর এইটুকুনি ফিল করার চেষ্টা করুন যে এইটা সেই মুসলিম আমলে, মোরদের আমল বলতেই মূলত মুসলিম আমল বোঝায়। যে সময় 711 খ্রিস্টাব্দে আপনার মুসলমানরা যখন প্রথম ইউরোপে প্রবেশ করে, যেটা স্পেনে, তখন স্পেন কিন্তু এই পর্তুগালের ভিতরেও তখন কিন্তু স্পেনটা ছিল, অর্থাৎ পর্তুগালও কিন্তু স্পেনের ভিতরটাতে ছিল। তো ওই জায়গা থেকে বুঝতে পারছেন যে মোরদের শাসন আমলে যখন মোরদের ভিতরে এবং খ্রিস্টানদের ভিতরে রিকুইনিস্টিয়া যে যুদ্ধ হতো, ওই যুদ্ধের মধ্য দিয়েই যে আফোনসো তিনি হচ্ছে সিদ্ধান্ত নেয় যে এখনও তো পর্তুগাল পুরোপুরি স্বাধীন হয়নি, তো সেক্ষেত্রে ওদের সাথে টিকে থাকতে হলে আমাদেরকে এমন কিছু দুর্গ তৈরি করতে হবে যে দুর্গের ভেতর দিয়ে আমার এলাকার লোকজন বা প্রজারা যাতে সুখে শান্তিতে থাকতে পারে। আর সেই পরিকল্পনা অনুযায়ী তিনি মূলত এইরকম প্রাসাদ, এমন ক্যাস্টেল, এমন দুর্গ অনেক জায়গাতে তিনি তৈরি করে। আর তার ভিতরে একটা অন্যতম ক্যাস্টেল হচ্ছে এই তোরুশনভের ছোট্ট একটা শহরে ক্যাস্টেল অফ তোরুশনভাস। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিন। আর আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।